আজ রান্না করে নিলাম চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। বলেন তো কি আপনারা? কাঁঠালের বিচি দিয়ে পাট শাক। এইভাবে পাট শাক রান্না করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবাই খাবেন পেট ভরে। আমিও খেয়ে নিচ্ছি, দেখেন অনেক মজা করে। তবে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। আজ রান্না করব পাট শাক দিয়ে কাঁঠালের বিচির একটা স্পেশাল রেসিপি। খুবই স্পেশাল আমার কাছে আজকের এই রেসিপিটা। আমি এই রেসিপিটা খুবই যত্ন সহকারে রান্না করব। তবে আমি আশা করতেছি কেউ কিন্তু পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না। আর পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তাহলে আজকের রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি সবাই বুঝতে পারবেন। এখানে নিয়ে নিলাম 2 আটি পাট শাক। আর এই পাট শাকের মধ্যে অনেক পোকাও থাকে, তো ওই পোকাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমি পাট শাককে পরিষ্কার করে তারপর কিন্তু এখন আমি দেখেন খুব মিহি করে কেটে নিলাম। আপনারা সবাই এইভাবে কেটে নেবেন। আর এখানে পাট শাক রান্না করার জন্য আমি কাঁঠালের বিচিও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর পাট শাকের মধ্যে যেহেতু আমি কাঁঠালের বিচি দিব, তাই আমি গুল গুল করে কেটে নিলাম। আমার পাট শাক রান্নার সবগুলো আইটেম রেডি করা হয়ে গেল। এখানে আমি নিয়ে নিলাম পাট শাক, সাথে নিয়ে নিলাম শুকনো মরিচ, আর এইদিকে নিয়ে নিলাম হচ্ছে কাঁঠালের বিচি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। শুকনো মরিচটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচটা যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে নামিয়ে নিলাম। নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে দেখেন রসুন। আর রসুনটা আমি চেঁচে তারপর রেডি করে নিলাম। তারপর কিন্তু আমি রসুনটাও দিয়ে দিলাম। রসুন যদি চেঁচে দেওয়া হয় কাঁঠালের বিচি দিয়ে পাট শাকের মধ্যে, তাহলে কিন্তু স্মেলটাও খুব বেশি দারুণ আসে। রসুনটা যখন একটু লাল লাল হয়ে গেল, তারপর দিয়ে দিলাম এখানে কাঁঠালের বিচি। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন কাঁঠালের বিচিটা যাতে গোল গোল করে কাটা হয়। কাঁঠালের বিচি গোল গোল করে কাটা হলে দেখতেও সুন্দর লাগে। মাশাল্লাহ, দেখেন কালারটা খুব বেশি সুন্দর হয়েছে। আর দেখবেন যে যেই খাবারের দেখতে ভালো লাগে সেই খাবারটা কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ হয়। তবে আমার আজকের রেসিপিটা কিন্তু খুব বেশি মজার হয়েছিল। এইটা আমার নিজের একটা রেসিপি। আমি এইভাবে রান্না করি সব সময় কাঁঠালের বিচি দিয়ে পাট শাক। অনেকেই তো অনেকভাবেই রান্না করেন, তবে আমার আজকের এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। দেখবেন যে আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আমার কাঁঠালের বিচি দেখেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাইতেছে। আর কাঁঠালের বিচি আমি মিডিয়াম তাপে ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি এবং রসুনটা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি সেখানে দিয়ে দিলাম এই পাট শাকগুলো। আস্তে আস্তে আমি সবগুলো পাট শাক এখানে অ্যাড করে দিব। পাট শাক দেওয়া হয়ে গেল। এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পাট শাক থেকে পানি বের না হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি পাট শাক নিচে লেগে যায় খাবার স্মেলটা কিন্তু ব্যাড হয়ে যাবে আর খুব বাজে একটা স্মেল বের হবে। আপনারা কিন্তু সেইটা থেকে বিরত থাকবেন, অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত পানি বের না হবে। যখন পানি বের হয়ে যাবে তখন আপনারা নাড়াচাড়াটা বন্ধ করে দিবেন। এই যে আমি নাড়াচাড়া করে দিতেছি যাতে নিচে না লেগে যায়। এখন দেখি যে পানি বের হয়েছে, তাই একটু মিডিয়াম তাপে রেখে সেদ্ধ করে নেব, একটু কষিয়ে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করতেছি আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। এখানে 1 কাপ পানি ইউজ করলাম। পানি না দিলে কিন্তু এই শাকটা আর সাথে থাকা কাঁঠালের বিচিটা সেদ্ধ হবে না। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি সেখানে ইউজ করলাম 1 কাপ পরিমাণ পানি। আপনারা কিন্তু পানিটা ইউজ করবেন। পানি দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম এখানে দেখেন যে ভেজে রেখেছিলাম শুকনা মরিচগুলো। আর শুকনা মরিচগুলো দিলে দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে। মাশাআল্লাহ, আমার আজকের রেসিপির ফাইনাল লুক দেখলে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন কতটা মজা আর কতটা লোভনীয় হয়েছিল আজকের কাঁঠালের বিচি দিয়ে পাট শাকের এই দুর্দান্ত রেসিপিটা। যাদের মুখে রুচি চলে গিয়েছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকের এই স্পেশাল রেসিপিটা। আমার কাছে খুবই স্পেশাল আজকের এই রেসিপিটা। পানিটা শুকিয়ে গেল, আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম যে আমার রান্নাটা কত দূর হলো। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের রান্না অর্ধ কমপ্লিট হয়ে গেল।
আমার রান্না কিন্তু অর্ধেক হয়ে গেল। দেখেন আমার মানে পাট শাকের কালারটা খুব বেশি ভালো হয়েছিল। ফাইনাল লুক। এখন কিন্তু আমি নামিয়ে নেব পাট শাকটা। চুলা থেকে এই মুহূর্তে আমি নামিয়ে নিব। চুলাতে থাকলে কিন্তু আরও সেদ্ধ হয়ে যাবে বেশি আর পুড়ে যাবে। তো আমি নামিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম সবগুলো পাট শাক। যখন পাট শাকটা ঢেলে দিলাম তখনও কিন্তু খুব সুন্দর স্মেল বের হয়েছিল। আমি যে এখানে ইউজ করলাম মানে শুকনো মরিচ, সেই শুকনো মরিচ থেকে খুব দারুণ একটা স্মেল বের হয়েছিল। যখনই আমি ঢালছিলাম তখনই আমার খেতে ইচ্ছে করতেছিল। আর আপনারা কিন্তু অবশ্যই গাইজ আমার এই নিউ রেসিপিটা ট্রাই করবেন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। ওয়াও! কালারটা খুব দারুণ হয়েছিল, তাই না? এই পাট শাক। আর এই সিজনে তো কাঁঠালের বিচি পাওয়া যায়, আর কাঁঠালের বিচি দিয়ে পাট শাক আমার এমনিতেই ভালো লাগে। আর যে যেই রকমভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু রান্না করে খাবেন। তবে আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে আমার আজকের এই রেসিপিটা। এখন খেতে বসে পড়লাম। খুব বেশি পেটে খিদা লেগেছিল, তো পেটে খিদা নিয়ে এখন বসে পড়লাম। আর সাথে নিয়ে নিলাম কাঁচা মরিচ, আর শুকনো মরিচ তো মাস্ট বি থাকবেই। আমি খেয়ে নিচ্ছি গাইস, আপনারা চলে আসেন। আমার খাওয়া দেখে আপনাদের নিশ্চয়ই লোভ লেগে যাচ্ছে, তাই বলবো আপনারা এই মুহূর্তে তৈরি করে খান আজকের এই রেসিপিটা। আমি তো কাঁচামরিচ খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল আজকের এই রেসিপিটা। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।